আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মেহেরুন্নেসা, প্রভাষক আইসিটি, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। অনলাইন ভিত্তিক আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় নাম্বার অফ সিস্টেম, এই অধ্যায়ের অঙ্কগুলি তোমাদের করে দেখাবো। গত লেকচারে তোমাদের নাম্বার অফ সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, সংখ্যা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আলোচনা করেছি। সে আলোচনাগুলি খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলি বুঝতে পারবে। এই সংখ্যা পদ্ধতিতে 3 ধরনের অঙ্ক আছে: ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করা এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা। আজকে তোমাদের ডেসিমাল থেকে বাইনারির অঙ্কগুলি করব। আজকের অঙ্কের মাধ্যমে ডেসিমাল টু বাইনারির অঙ্কগুলি শিখতে পারবে। খুব মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ এই অঙ্কগুলি আগে কখনোই করনি। অঙ্কগুলি নতুন একটা নিয়মে বা ধারাবাহিকভাবে করা হবে। মনোযোগ সহকারে অঙ্কগুলি বোঝার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এবার আমি অঙ্কগুলি শুরু করছি। আজকে আমি যে অঙ্কটি করব, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমালে অঙ্কগুলি করতে হলে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি ভুলে গেলে হবে না। এই সংখ্যাগুলি আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 অর্থাৎ যার বেস 10, যেখানে 10টি সংখ্যা অবস্থান করে, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং বাইনারি হচ্ছে 0 এবং 1 যার বেস 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলি বোর্ডে আমি করছি, লক্ষ্য করো। ডেসিমাল বড় সংখ্যা এবং বাইনারি ছোট সংখ্যা। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে, কনভার্ট করতে গেলে আমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে বাইনারির বেস 2 দ্বারা ডেসিমালকে ভাগ করতে হবে। কিন্তু প্রচলিত নিয়মের ভাগ নয়, ভাগটি আমরা ছোটবেলায় যে লসাগু করেছি অনেকটা কিছুটা ওই ধরনের, কিন্তু তারপরেও একেবারে নতুন নিয়মে করব। মনোযোগ সহকারে খেয়াল করো, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। 99। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় সংখ্যার পাশে তার বেজ লিখতে হবে। এখানে আমি নিচে সাবস্ক্রিপ্টে বেজ লিখলাম 10, তাহলে বোঝা যাচ্ছে সংখ্যাটি হচ্ছে ডেসিমাল। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো। 99 ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর অঙ্কের আমার ডাকটি হচ্ছে 99 ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমি বাইনারিতে রূপান্তর করব। ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এখন যে নিয়মে আমি করব, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। 99 ডেসিমালে বেস 2 দ্বারা ভাগ। যেহেতু বাইনারিতে রূপান্তর করব, বাইনারি ছোট সংখ্যা, ডেসিমাল বড় সংখ্যা, বাইনারি বেস 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগটি এখন 4 2 8, 4 2 8, এখানে হাতে রইল 19, 9 2 18, অবশিষ্ট সংখ্যাটা একটা মাইনাস দাগ দিয়ে লিখতে হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হয়তো তোমাদের বুঝতে কিছুটা সমস্যা হয়েছে, আমি জিনিসটি একটু সহজভাবে বুঝিয়ে দিই। 99কে আমরা প্রচলিত যে ভাগ করি সে ভাগেই করব।
এটি আমরা রাফে করে আনতে পারি। 4 দুগুণ 8, 19, অবশ্য 8 9 হয় এখানে এবং 19, 9 দুগুণ 18, অবশিষ্ট 1। আমরা এই ভাগটা কম বেশি সবাই জানি, এখানে এই ভাগটাই করা হবে, কিন্তু একটু নিয়মটা অন্যভাবে করতে হবে, যেহেতু বাইনারির অঙ্ক, সংখ্যা পদ্ধতির অঙ্ক, অর্থাৎ নাম্বার অফ সিস্টেমের অঙ্ক। 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, এখানে আমরা মুখে মুখে বা মনে মনে করেছিলাম 4 দুগুণ 8 4। অবশিষ্ট, এখন তোমরা অনেকটা বড় হয়ে গেছো, তোমরা একাদশ শ্রেণীতে পড়ো, কিছুটা এভাবেই করার চেষ্টা করতে হবে, যদি না পারো সাইড থেকে রাফ করে নিয়ে আসতে হবে। 4 দুগুণ 8, তাহলে 8 9 হয় এখানে, অবশিষ্ট হাতে আছে 9, 9 নেমে আসলো, 9 দুগুণ 18, অবশিষ্ট 1। আমরা এখানে রেজাল্টটা 49 49 এবং অবশিষ্টটা, প্রিয় শিক্ষার্থীরা, অবশিষ্টটা আমরা দাগ দিয়ে পাশে লিখব 1। আমি তোমাদের আবার বলে দেই, এই ভাগটা যখন এইভাবে রাফ করে নিয়ে এসে লিখতে পারি, কিন্তু যদি অনেকে এখানেই করতে পারো। কিভাবে করবা? 4 দুগুণ 8, হাতে রইল 1, 19, 9 দুগুণ 18, অবশিষ্ট 1। আবার করব, দুই দ্বারা আমরা ভাগ করব বড় সংখ্যাকে। আমাদের যে অবশিষ্ট 1 বা 0 যাই থাকুক না কেন, আমরা অবশিষ্টকে কখনোই ভাগ করব না, অবশিষ্টটি আমাদের পরবর্তীতে রেজাল্ট হিসেবে কাউন্ট করা হবে। এখানে 49, 2 দুগুণ 4, মুখে মুখে করা যায় কিছুটা, 4 দুগুণ 8, অবশিষ্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, এটা আবার করব, 24কে আবার ভাগ করা যায়, 12 দুগুণ 24, 12 দুগুণ 24। আমাদের অবশিষ্ট কিছু নেই, যেহেতু কিছু নেই আমরা এখানে দাগ দিয়ে 0 লিখব। আমাদের এই দাগ দিয়ে লেখার ঘরগুলির মধ্যে বাইনারির রেজাল্ট হবে, এবং এখানে 1 বা 0 ছাড়া অন্য কিছু হবে না। যদি হয় তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল হচ্ছে। আর যখনই আমার 1 হবে না, তখনই এখানে খালি রাখা যাবে না, তোমাকে পূর্ণ করতে হবে, 0 দিয়ে হলেও পূর্ণ করতে হবে। যেহেতু 12 দুগুণ 24, আমাদের হাতে অবশিষ্ট কিছুই নেই, এখানে আমরা 0 দিয়ে দিলাম। 12কে আবার করা যাবে, ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ মিলবে না। 6 দুগুণ 12, অবশিষ্ট কিছু নাই, এখানে 0। আবার 2 দ্বারা, 3 দুগুণ 6, অবশিষ্ট কিছু নাই, আবার 0। এবার 2 দ্বারা আবার 1 1। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে এবার যদি আমরা 2 দ্বারা আবার ভাগ করি, আমাদের হাতে থাকে এখানে 0, এখানে 1। কিন্তু আরেকবার করব না, এটা করা যায়, আরেকবার না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা যা দ্বারা ভাগ করব তার চাইতে আমাদের রেজাল্ট এবং অবশিষ্ট ছোট চলে এসেছে। আর আমরা যে রাফ করেছিলাম, রাফটি আমরা মুছে দিব। আমরা রাফ না করে মুখে মুখে করার চেষ্টা করব, কারণ আমরা এখন একাদশ শ্রেণীর স্টুডেন্ট, আমাদের কিছুটা বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে। এবার তোমাকে এই যে বামে 1 1 0 0 0 1 1, এটাই হচ্ছে আমার অঙ্কের রেজাল্ট। অঙ্কের রেজাল্টটা লেখার সময়ও আমাদের বিশেষ একটা কৌশল অবলম্বন করতে হবে, বা নিয়ম বা সূত্র। সূত্রটি হচ্ছে, আমরা একটা নিচ থেকে উপর দিকে অ্যারো দিব। নিচে হবে MSB, আর উপরের অ্যারো এখানে লিখব LSB। নিচের ডাটাটি হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে বড় ডাটার সংখ্যা, আর LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ছোট ডাটার সংখ্যা। আমরা ইকুয়াল টু দিয়ে আমরা অ্যান্সারটি বের করে নিয়ে আসবো। অ্যান্সারটি নিচ থেকে উপর দিকে কাউন্ট হবে, এই অ্যারো দেখে বুঝতে হবে, এবং অ্যারোটা সবসময় দিতে হবে। 1 1 0 0 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হলো? 1 1 0 0 0 1 1। আমাদের সংখ্যা পদ্ধতির অঙ্কে মনে রাখতে হবে, আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার অফ সিস্টেমের অধ্যায়ে সবসময় বেস দিয়ে লিখতে হয়।
এখানে আমরা 99-এর নিচে বেস 10 দিছিলাম, অতএব এটি ডেসিমাল সংখ্যা। আমরা একে কনভার্ট বা রূপান্তর করলাম বাইনারিতে, এখানে আমার বাইনারি সংখ্যার বেস 2 দিতে হবে, তা না হলে ভুল হবে। আর আমরা যদি এই অঙ্কটির ক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি উপর দিক থেকে কেউ লিখো রেজাল্ট, তাহলে 1 1 0 0 0 1 1 মিলে যায়, কিন্তু না, এটি নিয়ম না, এটি ভুল হবে। সব সময় নিচ থেকে উপর দিকের সংখ্যা কাউন্ট করতে হবে এবং অ্যারোটা অলওয়েজ দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 99, তাহলে আমাদের এখানে 99 ডেসিমেলের বাইনারি কত হইল, কনভার্ট করলে 1 1 0 0 0 1 1 বেস 2, এটি অ্যান্সার। আমি তোমাদের আবার বলবো, আমি সংখ্যা পদ্ধতি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, রূপান্তর করলাম। তাহলে 99কে লিখলাম, বাইনারি বেস 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্টগুলি ডান দিকে লিখতে হবে। যেখানে 1 সেখানে 1 লিখবো, যেখানে কোনো 1 আসবে না, 1 হচ্ছে না, সেখানে আমরা খালি রাখবো না, সেখানে আমরা 0 দিয়ে ঘরগুলি পূর্ণ করে দিব। এবং রেজাল্ট আমরা কাউন্ট করব নিচ দিক থেকে উপর দিকে এবং অ্যারো দিয়ে, এটি আমরা দেখিয়ে দিব। তাহলে কি হলো, 1 1 0 0 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের সাথে অঙ্কগুলি মিলিয়ে নিবে, সেই সাথে লেকচার ক্লাস করার সময় খাতায় অঙ্কগুলি তুলে নিবে এবং পরবর্তীতে সুন্দরভাবে অঙ্কগুলি করার চেষ্টা করবে, মনে রাখারও চেষ্টা করবে। এবার অঙ্কগুলি একেবারেই নতুন নিয়ম। এবার আমি 2 নম্বর নিয়মের অঙ্কটি করব। 2 নম্বরের নিয়মের অঙ্কটি হচ্ছে এই নিয়মেই আমি সহজ একটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাকে 49 না 27 এই ডাটাটি দিলাম, নাম্বার 2। 27 27 ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করো। 27 আগের মতোই করব, 2 23 দুগুণ 26, এটা অনেকটা মুখোমুখি করা যাবে। অবশিষ্ট 1 বামে লিখলাম, ডানে লেখা হইল, আবার 2 দ্বারা এগারো দুগুণ 22, অবশিষ্ট 1। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি আবার একটু খেয়াল করো। অঙ্কের মধ্যে আমি অঙ্কটি একটু মনোযোগ সহকারে আবার শুরু থেকে খেয়াল করো। 13 দুগুণ 26, হাতে অবশিষ্ট 1। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমি 26 লিখে ফেলছিলাম। এখানে হচ্ছে 6 দুগুণ 12, অবশিষ্ট 1। 3 দুগুণ 6, এখানে 0, হাতে কিছুই নেই, একবার যাবে, অবশিষ্ট 1। নিচ থেকে উপর দিকে MSB LSB, আমি নিয়মগুলি আগেই বলে দিয়েছি তোমাকে। এখন আমি অঙ্কের অ্যান্সারটা হবে 1 1 0 1 1 1 0 1 1, এখানে বেস 2। তাহলে 27-এর ডেসিমেল বাইনারিতে হচ্ছে 1 1 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2টি অঙ্ক করেছি। অঙ্কগুলি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে। অঙ্কগুলি
খুব ভালো করে খেয়াল করবে, আমি কি বলেছি অঙ্কগণি করার সময় সেগুলি খেয়াল করে ভালোভাবে অঙ্কগণি খাতায় তুলে বইয়ের সাথে মিলিয়ে বারবার প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে তোমাদের আমি ডেসিমাল থেকে বাইনারি আজকে করেছি, আগামী ক্লাসে করব বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর অর্থাৎ কনভার্ট করা। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ জানিয়ে তোমাদের লেকচার আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।